পৃথিবীর সবচেয়ে বেশি মানুষই জানে এমন একটি দেশের নাম, আর সেটি হল মার্কিন যুক্তরাষ্ট্র। সাধারণত মানুষ দেশটিকে শুধু আমেরিকা নামেই বেশি চেনে। বিজ্ঞানীদের মতে যুক্তরাষ্ট্রের কাছে যে পরিমাণ অস্ত্র মজুত রয়েছে তা দিয়ে এই পৃথিবীর সম্পূর্ণ মানব সভ্যতাকে অন্তত ৫ থেকে ১০ বার পর্যন্ত সম্পূর্ণ ধ্বংস করে ফেলা সম্ভব। বর্তমানে পৃথিবীতে মোট ২০০-র বেশি দেশ রয়েছে, যার মধ্যে ১৯৫টি স্বাধীন রাষ্ট্র। এত সংখ্যক দেশের ভিড়ে মাত্র ৮ থেকে ১০টি দেশ বৈশ্বিক ক্ষমতার দিক থেকে বিশ্বশক্তি হিসেবে বিবেচিত হয়। দেশগুলো পৃথিবীর নানা অঞ্চলে তাদের শক্তির প্রভাব বিস্তার করতে সক্ষম। এই বিশ্বশক্তিগুলোর মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র আধুনিক পৃথিবীর অন্যতম পরাশক্তির নাম। দেশটি শুধু সামরিক কিংবা অর্থনৈতিক দিক দিয়েই বিখ্যাত নয়, বরং বৈচিত্র্যময় সংস্কৃতি, আধুনিক প্রযুক্তি এবং বৈজ্ঞানিক অগ্রগতির কারণেও বিশ্বব্যাপী সমাদৃত। মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী দেশটির আয়তন প্রায় ৯,৯৩,৫২০ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি প্রায় চীনের সমান, ৩টি ভারতের সমান এবং বাংলাদেশ থেকে প্রায় ৬৬ গুণ বড়। বিশ্বব্যাংকের ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের জনসংখ্যা প্রায় ৩৩,৫,১৪,৮৫৫ জন। জনসংখ্যার দিক থেকে দেশটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ। প্রতি বর্গ কিলোমিটারে এখানে গড়ে প্রায় ৩৪ জন মানুষ বাস করে। যুক্তরাষ্ট্রে রয়েছে মোট ৫০টি অঙ্গরাজ্য। এর মধ্যে আলাস্কা অবস্থিত দেশের উত্তর পশ্চিম প্রান্তে এবং হাওয়াই অবস্থিত প্রশান্ত মহাসাগরের মাঝখানে। দেশটির উত্তর সীমানা লাগোয়া কানাডার সঙ্গে এবং দক্ষিণ সীমানা মেক্সিকোর সঙ্গে। পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর এবং পূর্বে রয়েছে আটলান্টিক মহাসাগর। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে হাওয়াই রাজ্যের দূরত্ব কমপক্ষে ৩,৭০০ কিলোমিটার এবং আলাস্কা রাজ্যের দূরত্ব কমপক্ষে ১,৭০০ কিলোমিটার। মানচিত্রে আমরা প্রায়ই দেখি যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দুটি দেশ অনেক দূরে অবস্থিত বলে মনে হয়। প্রকৃতপক্ষে এই দুই দেশের দূরত্ব খুব বেশি নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সময় যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য এবং রাশিয়ার চুকচি উপদ্বীপের মধ্যবর্তী দূরত্ব ছিল মাত্র ৩৮ কিলোমিটার। যুক্তরাষ্ট্র শহরভিত্তিক একটি দেশ হিসেবে পরিচিত। এখানে দেশের প্রায় ৯২% মানুষ শহরে বসবাস করে এবং বাকি ১৮% মানুষ গ্রামীণ অঞ্চলে বসবাস করে। বিশ্বের সবচেয়ে ব্যস্ত এবং সমৃদ্ধ শহরগুলোর মধ্যে অনেক শহরই অবস্থিত যুক্তরাষ্ট্রে। এই দেশের বিখ্যাত ও গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল নিউ ইয়র্ক সিটি, লস এঞ্জেলেস, শিকাগো, সান ফ্রান্সিসকো, হিউস্টন এবং মিয়ামি। এসব শহরের দৈনন্দিন জীবন সবসময় কর্মব্যস্ততা এবং নানা রকম কর্মকাণ্ডে ভরপুর থাকে। যুক্তরাষ্ট্রের শহরগুলোতে সাধারণত জীবনের গতি অত্যন্ত দ্রুত, যেখানে সময়ের সাথে তাল মেলানো, পেশাগত প্রতিযোগিতায় টিকে থাকা এবং ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের চাপ মানুষের প্রতিদিনের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এই ব্যস্ততার পাশাপাশি এসব শহরে বসবাস করা বেশ ব্যয়বহুল। নিউ ইয়র্ক সিটিতে একটি ছোট এক রুমের মাসিক ভাড়া প্রায় ২,০০০ মার্কিন ডলার, যা বর্তমানে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,৩৮,০০০ টাকা এবং ভারতীয় মুদ্রায় প্রায় ১,৬৯,০০০ রুপি। নিউ ইয়র্ক সিটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহরের মধ্যে প্রথম স্থানে রয়েছে। এই শহরের আরেকটি উল্লেখযোগ্য দিক হল এখানে বিশ্বের যে কোনো শহরের তুলনায় সবচেয়ে বেশি ভাষা ব্যবহৃত হয়। নিউ ইয়র্ক সিটিতে প্রায় ৮ শতাধিক ভাষার প্রচলন রয়েছে, যা এটিকে পৃথিবীর সবচেয়ে ভাষাবহুল শহর হিসেবে পরিচিত করেছে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহরও। তবে অনেকে ভুল করে মনে করেন নিউ ইয়র্ক সিটি হল যুক্তরাষ্ট্রের রাজধানী। আসলে দেশটির রাজধানী হল ওয়াশিংটন ডিসি, যা কোনো অঙ্গরাজ্যের অন্তর্গত নয়। এটি একটি স্বতন্ত্র ফেডারেল জেলা। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের নামানুসারে এই শহরের নামকরণ করা হয়েছে। এখানে অবস্থিত হোয়াইট হাউস, যা হল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবন এবং প্রধান কার্যালয়। যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যে অবস্থিত আরেকটি বিখ্যাত শহর হল লাস ভেগাস। এই শহরটি বিশ্বজুড়ে পরিচিত তার বিলাসবহুল ক্যাসিনো, জমকালো নাইটলাইফ এবং বিনোদনমূলক নানা কর্মকাণ্ডের জন্য। লাস ভেগাসকে অনেকেই বিশ্বের জুয়ার রাজধানী বলে থাকেন। এখানে যে কোনো সময় মদ্যপান বৈধ এবং সহজলভ্য। আকস্মিক বিয়ে এবং দ্রুত তালাকের সংস্কৃতিও এখানে খুবই প্রচলিত। শহরটির মূল আকর্ষণ লাস ভেগাস স্ট্রিপ নামক প্রধান সড়ক, যেখানে চোখ ধাঁধানো আলোকসজ্জা এবং দৃষ্টিনন্দন স্থাপত্য শহরটির সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তোলে। এই রাস্তার পাশে সারি সারি ক্লাব,
বার এবং অন্যান্য বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে যেখানে রাতভর উৎসবের আমেজ থাকে। এজন্য লাস ভেগাসকে দ্য এন্টারটেইনমেন্ট ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বা বিশ্বের বিনোদনের রাজধানী নামেও ডাকা হয়। অনেকে শুধুমাত্র এক রাতের আনন্দ উপভোগ করার জন্য এই শহরে ভ্রমণ করেন। এ কারণেই লাস ভেগাসকে প্রায় সিন সিটি বা পাপের শহর বলা হয়ে থাকে। তবে শহরের বাইরে যুক্তরাষ্ট্রের গ্রামীণ জীবন একদম ভিন্ন। দেশের গ্রামাঞ্চলগুলো অনেক শান্ত, নিরিবিলি এবং প্রকৃতির সান্নিধ্যে। এসব এলাকা শহরের কোলাহল থেকে অনেক দূরে অবস্থিত। সেখানে খোলা সবুজ মাঠ, মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং ছোট ছোট জনবসতি দেখা যায়। গ্রামীণ অঞ্চলে জীবনযাত্রার গতি বেশ ধীর এবং এখানকার মানুষ প্রায় সবাই একে অপরকে চেনে, যা একটি বন্ধুত্বপূর্ণ এবং আন্তরিক পরিবেশ তৈরি করে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি সেকেন্ডে 1 শতাধিক বার্গার বিক্রি হয়। দেশটির মোট জমির প্রায় 35% কৃষিকাজের জন্য ব্যবহৃত হচ্ছে। ধর্মীয় দিক থেকে যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে প্রায় 67% খ্রিস্টান, 2% ইহুদি, 13% মুসলিম, 22% নিজেকে ধর্মহীন বলে মনে করেন। যুক্তরাষ্ট্রে কোনো নির্দিষ্ট সরকারি ভাষা নেই, তবে ইংরেজি ভাষা এখানে কার্যত প্রধান ভাষা হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। দেশটির আনুমানিক 78% মানুষ ইংরেজিতে কথা বলেন। এরপরেই সবচেয়ে ব্যবহৃত ভাষা হল স্প্যানিশ। যুক্তরাষ্ট্রের মুদ্রা হচ্ছে মার্কিন ডলার, যা পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য এবং বহুল ব্যবহৃত মুদ্রা হিসেবে পরিচিত। আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবে মার্কিন ডলার বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বের অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের রিজার্ভের বেশিরভাগ অংশ ডলারে সংরক্ষণ করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর তথ্যমতে বৈশ্বিক রিজার্ভের প্রায় 58%ই মার্কিন ডলারে রাখা হয়েছে। বিশ্বব্যাংক, জাতিসংঘ এবং IMF এর প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি। 2024 সালে দেশটির আনুমানিক মোট দেশ উৎপাদন বা GDP ছিল প্রায় $29 ট্রিলিয়ন। এই দেশের তৈরি কিছু পণ্য ও সেবা আজ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ প্রতিদিন ব্যবহার করে। আপনি, আপনার পরিবার, এমনকি আপনার আশেপাশের অনেকেই নিয়মিত এই পণ্য ও সেবা ব্যবহার করেন। এর মধ্যে রয়েছে গুগল ম্যাপস, জিমেইল, ইউটিউব, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, নেটফ্লিক্স, মাইক্রোসফট অফিস, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইন্টেল এবং AMD প্রসেসর ইত্যাদি। গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন অনুযায়ী টানা 18 বছর ধরে বিশ্বের সামরিক শক্তির তালিকায় যুক্তরাষ্ট্র শীর্ষস্থান ধরে রেখেছে। বিশ্বে যুক্তরাষ্ট্রের কতটি সামরিক ঘাঁটি রয়েছে, এই প্রশ্নের উত্তর শুনলে অনেকেই অবাক হবেন। পৃথিবীর ইতিহাসে আর কোনো দেশ বা সাম্রাজ্য এত বিশাল সংখ্যায় বৈশ্বিক সামরিক ঘাঁটি স্থাপন করতে পারেনি যতগুলো যুক্তরাষ্ট্র করেছে। বাংলাদেশের দৈনিক কালবেলা পত্রিকার 13 নভেম্বর 2023 সালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে পৃথিবীর অন্তত 80 দেশের মাটিতে আনুমানিক 750টি মার্কিন সেনাঘাঁটি রয়েছে। তবে অনেক বিশ্লেষকের মতে প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কখনোই তাদের সামরিক ঘাঁটির সম্পূর্ণ এবং সঠিক তথ্য প্রকাশ করে না। বিশ্বের প্রায় 159টি দেশে বর্তমানে মার্কিন সেনাদের উপস্থিতি রয়েছে। বিভিন্ন অঞ্চলে মোতায়েন রয়েছে প্রায় 1,73,000 মার্কিন সেনা সদস্য। এই বিপুল সংখ্যক সামরিক ঘাঁটি ও হাজার হাজার সেনা পরিচালনা করতে যুক্তরাষ্ট্র প্রতি বছর যে পরিমাণ অর্থ ব্যয় করে তা বিশ্বের শীর্ষ 10টি দেশের সম্মিলিত সামরিক ব্যয়ের চেয়েও বেশি। গ্লোবাল ফায়ার পাওয়ার এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র প্রতি বছর সামরিক খাতে ব্যয় করে প্রায় $895 বিলিয়ন। সামরিক শক্তির বিভিন্ন সূচকে যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ স্থানে রয়েছে, যেমন বিমান, যুদ্ধবিমান, আক্রমণাত্মক বিমানের সংখ্যা, পরিবহন ব্যবস্থা, বিশেষ মিশন, ট্যাঙ্কার, হেলিকপ্টার, রেলপথ, সড়কপথ সহ আরও অনেক ক্ষেত্রে দেশটির অবস্থান প্রথম। তবে এত বিশাল সামরিক শক্তি ও ব্যয়ের পরেও শান্তির দিক থেকে যুক্তরাষ্ট্রের অবস্থান অত্যন্ত দুর্বল। গ্লোবাল পিস ইন্ডেক্স 2024 সালের তালিকা অনুসারে যুক্তরাষ্ট্র শান্তির সূচকে বিশ্বের 132তম অবস্থানে রয়েছে, যেখানে বাংলাদেশের অবস্থান 93তম এবং ভারতের অবস্থান 116তম। অনেকেই মনে করেন যুক্তরাষ্ট্র একটি অপেক্ষাকৃত শান্তিপূর্ণ দেশ, কিন্তু বাস্তবে তাদের শান্তিসূচকের এত খারাপ অবস্থা কেন? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই অনেকের মনে আসে। যুক্তরাষ্ট্রের শান্তির অবস্থান এত নিচে থাকার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হল অভ্যন্তরীণ সংঘাত, সামরিক অস্থিরতা, বর্ণবাদ এবং ব্যাপক সামাজিক বৈষম্য। এসব সমস্যা দেশটির ভিতরেই অসন্তোষ এবং সহিংসতার পরিবেশ তৈরি করছে।
বিশ্বের সামরিক ব্যয়ের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সামরিক খরচ শান্তির সূচকে তাদের নেতিবাচক প্রভাব ফেলেছে, কারণ শান্তির সূচক নির্ধারণের সময় সামরিক ব্যয় একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এছাড়া যুক্তরাষ্ট্র বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে নিয়মিতভাবে জড়িয়ে পড়ে। ইরাক, আফগানিস্তান এবং সিরিয়ার যুদ্ধে দেশটির সরাসরি অংশগ্রহণ তাদের শান্তির মান নিচে নামিয়ে দিয়েছে। বিদেশি এসব সামরিক হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের শান্তির সূচকে নেতিবাচক প্রভাব ফেলে। যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র আইন তুলনামূলকভাবে অনেক শিথিল। দেশটিতে বন্দুক সহিংসতার হার বিশ্বে অন্যতম। একাধিক জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রতি ১০০ জন মানুষের বিপরীতে গড়ে ১২০টিরও বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে। এমন পরিস্থিতি বিশ্বের আর কোনো দেশে নেই। প্রতি বছর সেখানে বন্দুক সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারায়। এছাড়াও বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি মানুষ কারাবন্দী রয়েছে। দেশটির কারাগারগুলোতে প্রায় ২০ লক্ষ বন্দী রয়েছে, যা বিশ্বের অন্য কোনো দেশের তুলনায় অনেক বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক ধরনের অপরাধের জন্য অত্যন্ত কঠোর শাস্তির বিধান রয়েছে। এ কারণেই দেশটিতে কারাগারে বন্দীদের সংখ্যা দিন দিন উল্লেখযোগ্যভাবে বাড়ছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের অসংখ্য মিত্র দেশ রয়েছে, যাদের সঙ্গে দেশটি সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক নানা সম্পর্ক গড়ে তুলেছে। এসব মিত্র দেশের মধ্যে অন্যতম হল উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার বা ন্যাটোর বাকি ৩১টি সদস্য দেশ। এর মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও ইসরায়েল, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, ভারত এবং অস্ট্রেলিয়া প্রভৃতি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। তবে সব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ নয়। এমন কিছু দেশ রয়েছে যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শত্রুতাপূর্ণ বা উত্তেজনাপূর্ণ। এর মধ্যে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান, ভেনেজুয়েলা এবং কিউবা অন্যতম। তবে এখানে মনে রাখতে হবে, আন্তর্জাতিক সম্পর্ক কখনোই স্থায়ী নয়। কোনো দেশ আজ শত্রু, কাল হতে পারে মিত্র। আন্তর্জাতিক রাজনীতির এই পরিবর্তনশীল ধারা সবসময় বিবেচনায় রাখতে হয়। অবাক করার মতো বিষয় হল, আজকের এই শক্তিশালী দেশটিও একসময় ব্রিটিশদের উপনিবেশ ছিল। ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের মতো যুক্তরাষ্ট্র একসময় ব্রিটিশ শাসনের অধীনে ছিল। ১৮ শতকের মাঝামাঝি সময়ে উত্তর আমেরিকায় ব্রিটিশদের মোট ১৩টি উপনিবেশ ছিল। অবশেষে ৪ জুলাই ১৭৭৬ সালে এই ১৩টি উপনিবেশ ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং নিজেদের স্বাধীন বলে ঘোষণা দেয়। কয়েক বছর যুদ্ধের পর ১৭৮৩ সালে প্যারিস চুক্তির মাধ্যমে ব্রিটেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে। সেই স্মরণে যুক্তরাষ্ট্র প্রতি বছর ৪ জুলাই ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস উদযাপন করে। যুক্তরাষ্ট্রে রয়েছে অসংখ্য দর্শনীয় এবং বিখ্যাত স্থান, যেগুলি প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং আধুনিক স্থাপত্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। এর মধ্যে গ্র্যান্ড ক্যানিয়ন অন্যতম। গ্র্যান্ড ক্যানিয়ন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত একটি বিশাল গিরিখাত। এর দৈর্ঘ্য প্রায় ৪৪৬ কিলোমিটার, সর্বোচ্চ প্রস্থ প্রায় ২৯ কিলোমিটার এবং গভীরতা ১ মাইলেরও বেশি। এই বিশাল আকৃতির কারণে গ্র্যান্ড ক্যানিয়ন মহাকাশ থেকেও দৃশ্যমান। কলোরাডো নদীর প্রবাহের কারণে লক্ষ লক্ষ বছর ধরে এই গিরিখাতের সৃষ্টি হয়েছে। তবে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত হতে পারেননি যে ঠিক কত বছর আগে এই গিরিখাত গঠন শুরু হয়েছিল। নদীর ধারাবাহিক স্রোত এবং ভূমিক্ষয়ের মাধ্যমে গ্র্যান্ড ক্যানিয়নের এই বিস্ময়কর গঠন তৈরি হয়েছে। আশ্চর্যের বিষয় হল, আপনি যদি সাধারণভাবে কোনো গিরিখাত বা পাহাড়ের সামনে দাঁড়িয়ে শব্দ করেন তাহলে তার প্রতিধ্বনি শোনা যায়, কিন্তু গ্র্যান্ড ক্যানিয়নের কিছু নির্দিষ্ট অংশে শব্দ করলে প্রতিধ্বনি শোনা যায় না। এই নীরব অংশ বা সাইলেন্স জোন পর্যটকদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা হয়ে ওঠে। গ্র্যান্ড ক্যানিয়ন প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। একে দেখলে বোঝা যায় প্রকৃতি কতটা শক্তিশালী ও রহস্যময়। এ কারণেই গ্র্যান্ড ক্যানিয়নকে পৃথিবীর প্রাকৃতিক ৭টি আশ্চর্যের একটি হিসেবে গণ্য করা হয়। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক যুক্তরাষ্ট্রের প্রথম জাতীয় উদ্যান। এটি ওয়াইমিং, মন্টানা এবং আইডাহো রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। ইয়েলোস্টোন তার বিস্ময়কর গেইসার, বৈচিত্র্যময় বন্যপ্রাণী এবং অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। প্রকৃতপক্ষে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক এমন এক বিস্ময়কর স্থান যেখানে মানুষ প্রকৃতির বিশালতার সামনে নিজেকে খুবই ক্ষুদ্র মনে করে। নায়াগ্রা ফলস উত্তর আমেরিকার অন্যতম জনপ্রিয় এবং দর্শনীয় পর্যটন কেন্দ্র। এটি কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমানায় অবস্থিত। এই জলপ্রপাতের অপরূপ সৌন্দর্য এবং প্রবল পানির গতি বিশ্বের নানা প্রান্ত থেকে আগত পর্যটকদের মুগ্ধ করে রাখে। ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়ার মজাভে মরুভূমির অন্তর্গত একটি বিস্তীর্ণ অঞ্চল। এটি উত্তর আমেরিকার সবচেয়ে গরম,
শুষ্ক এবং সবচেয়ে নিচু ভূমি হিসেবে পরিচিত। বিশ্বের শুষ্কতম ও উষ্ণতম স্থানগুলোর মধ্যে এটি অন্যতম। 1913 খ্রিস্টাব্দে ডেথ ভ্যালিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ছিল 56.7 ডিগ্রি সেলসিয়াস। ডেথ ভ্যালির রেস্ট্রাক্ট প্লায়া নামক স্থানে বরফ পাথর নিজের থেকে এক স্থান থেকে অন্য স্থানে সরে যায়। এই রহস্য বিজ্ঞানীদের বহু বছর ধাঁধায় ফেলে রেখেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান 1787 খ্রিস্টাব্দে গৃহীত হয় এবং এটি পৃথিবীর সবচেয়ে পুরনো এবং এখনও কার্যকর সংবিধান হিসেবে বিবেচিত। দেশটিতে সাক্ষরতার হার প্রায় 100% এবং শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত। এখানে বিশ্বের শীর্ষস্থানীয় অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, প্রিন্সটন ইউনিভার্সিটি ইত্যাদি। যুক্তরাষ্ট্রের নাগরিকরা বিভিন্ন ক্ষেত্রে সর্বমোট 4 শতাধিক নোবেল পুরস্কার লাভ করেছেন, যা বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ। বিশ্বের যেসব দেশের রাষ্ট্রপ্রধানেরা নোবেল পুরস্কার পেয়েছেন, তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের সংখ্যা সবচেয়ে বেশি। বিশেষ করে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন থিওডর রুজভেল্ট, উড্রো উইলসন, জিমি কার্টার এবং বারাক ওবামার মতো নেতারা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেস শহরের একটি বিখ্যাত অঞ্চল হল হলিউড, যা বিশ্ব চলচ্চিত্র শিল্পের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। হলিউডেই গড়ে উঠেছে বিশ্বখ্যাত অনেক সিনেমা স্টুডিও, যেমন প্যারামাউন্ট পিকচার্স, ইউনিভার্সাল স্টুডিওস এবং ওয়ার্নার ব্রাদার্স। আপনি যদি এই প্রতিবেদনটি তথ্যবহুল ও মনোমুগ্ধকর মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন। আর যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।